বঙ্গীয় সুরসঙ্গীত কেন্দ্র পরিবার বেরিয়েছিলাম একদিনের আনন্দ ভ্রমণে কলকাতার নিউ টাউন অঞ্চলে। প্রথম গন্তব্য ছিল অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর রাম মন্দির, বিশালাকার শিব এবং হনুমানের মূর্তি এবং দৃষ্টিনন্দন মন্দিরগুলি দর্শন করে এক রাস মুগ্ধতা নিয়ে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। জাপানি বন বা জাপানি ফরেস্ট, জাপানি ভাষায় এর নাম হলো আরাসিয়ামা। কলকাতার ইকো পার্কের ভেতরে এই জাপানি ফরেস্ট বর্তমানে কলকাতার এক অন্যতম আকর্ষণ। এই জাপানি ফরেস্টে ঢোকার জন্য আলাদা কোনো প্রবেশ মূল্য লাগে না। ইকো পার্কের 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে টিকিট কাটলেই এখানে ফ্রিতে ঢোকা যায়। সোমবার এই ফরেস্ট বন্ধ থাকে, রোজ খোলা থাকে। জাপানি ফরেস্টে ঢোকার পথে পাহারায় রয়েছে 4টি লায়ন ডগ, সিংহের মতো দেখতে। এরা এই অঞ্চলের প্রহরী। আমরা জাপানি ফরেস্টে এসেছি, এবার ভিতরে ঢুকবো। আসুন তাহলে। এখানে রয়েছে ল্যাবরিন্থ অর্থাৎ গোলক ধাঁধা। এর উপর দিয়ে একাগ্র চিত্তে ধ্যান করতে করতে হাঁটলে মন নাকি শান্ত হয়ে যায়। এখানে রয়েছে স্মল বুদ্ধাস, বলা হয় জঙ্গলের নৈশকালীন প্রহরী এরা। রাত্রে এনারা সব নাকি জীবন্ত হয়ে ওঠেন। জাপানি বনটি আসলে এক নান্দনিক ও পরিবেশ বান্ধব বাঁশ বাগান, যেখানে বিভিন্ন প্রজাতির বাঁশ জৈব উপায়ে রোপণ করা হয়েছে। আছে গোল্ডেন ব্যাম্বু, ব্ল্যাক ব্যাম্বু, ঘটি ব্যাম্বু ইত্যাদি। তৈরি হয়েছে এক শান্ত সমাহিত নির্জন পরিবেশ। ছোট বড় নানা জাতের বাঁশ রয়েছে এখানে, সুউচ্চ থেকে সরু মোটা, এমনকি ঘাসের মতো বাঁশেরও দেখা মিলবে এখানে। পাশেই আছে জেন গার্ডেন এবং জাপানি মন্দির, পাথরের ও বাঁশের লণ্ঠন এবং ঐতিহ্যবাহী জাপানি অলঙ্করণ। রয়েছে জাপানি প্যাগোডা আর তার চারপাশে মনেস্ট্রি। জাপানের এক বিশিষ্ট সাধু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এখানে এসেছিলেন। তার রেলিক বা দেহাংশ এখনও এখানে সংরক্ষিত আছে। এখানে আছে বৌদ্ধ ধর্মের প্রধান প্রেয়ার হুইল। লাল রঙের থামগুলোর মধ্য দিয়ে হাঁটলে এবং স্টেপ ক্যালকুলেশন করলে পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপিত হয়। এখানে জলাশয়ের ওপর রয়েছে একটি ছোট্ট ব্রিজ বা সেতু। জাপানিদের 7 জন দেবতা বা গডস অফ লাভ এখানে অবস্থান করছেন। এদের ধ্যান করলে স্বাস্থ্য, অর্থ, মনস্কামনা সব নাকি পূর্ণ হয়। জাপানের সঙ্গে বৌদ্ধ ধর্ম অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই এই কৃত্রিম বনাঞ্চলে জাপানের এক ঝলক দেখে মন প্রাণ ভরে গেল। বুদ্ধ মূর্তি, জাপানি পুতুল, জাপানি মন্দির, বাঁশের তৈরি অপূর্ব এক পরিমণ্ডল আমাদের চমৎকৃত করল। জাপানি ফরেস্টের ভিতরেই আছে সুন্দর সুসজ্জিত একটি জাপানি রেস্টুরেন্ট। এখানে জাপানি পরিমণ্ডলে সুস্বাদু খাবারে রয়েছে অঢেল আয়োজন। তবে শুধু জাপানি নয়, চাইনিজ, থাই এবং ভারতীয় খাদ্য এখানে সুন্দরভাবে পরিবেশিত হয়। আপনাদের জন্য মেনু চার্টটাও দিয়ে দেওয়া হলো। জাপানিজ ফরেস্ট খুব ভালো লাগলো। ভেতরে একটা সুন্দর জাপানি রেস্টুরেন্ট রয়েছে, বাঁশের অনেকগুলো জায়গা রয়েছে, নানা রকম জাপানি খাদ্য রয়েছে। খুবই সুন্দর লাগলো। কিন্তু সময় নিয়ে আসতে হবে, সময় না থাকলে এই ঘুরে মজা নেই। এত তাড়াতাড়ি আমাদের বেরোতে হলো, কিন্তু এত শান্ত, এত নির্জন, অনেকটা সময় কাটানো যায়। আপনারা আসবেন, একটু সময় নিয়ে আসবেন। এগুলো রেন্টে
যাওয়া যায়। 150 টাকা লেগেছে না? কোথা থেকে? আধ ঘন্টা। কোথা থেকে নিয়েছেন আপনি? আচ্ছা। সময় সীমিত, তাই বেরিয়ে আসতে হলো মন না চাইলেও। বাইরে প্রচুর ঘাসে ঢাকা জমি, গাছপালা আর ফুলের সমারোহ। এখানে প্রচুর বসার জায়গা। রয়েছে প্রচুর বসার জায়গা ও দৃষ্টিনন্দন পুষ্প উদ্যান। বাচ্চাদের জন্য রয়েছে টয় ট্রেনেরও আয়োজন। বিশাল জলাশয়ে আছে হরেক রকম ওয়াটার স্পোর্টসের আকর্ষণ, খরচ সাধ্যের মধ্যেই। ইকো পার্ক ঘোরা শেষ করে আমরা বেরিয়ে এলাম। সাবওয়ে দিয়ে রাস্তার অপর পারে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। পরের পর্বে দেখবেন সেই দারুণ অভিজ্ঞতা। সঙ্গে থাকুন সবাই।